আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা আপনাদের নিজ জেলাতেই আবেদন করতে পারবেন এবং পরীক্ষাও হবে নিজ জেলাতেই। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে এইচএসসি পাশে। আজকে মোট 5টি জেলার সার্কুলার নিয়ে আলোচনা করব, সো ভিডিওটি দীর্ঘ হলেও ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যেহেতু এই চ্যানেলে সরকারি চাকরির সকল আপডেট সবার আগে প্রকাশিত হয়, সো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অভিনন্দন। লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যানবিদ পদে 3 জন, স্টোর কিপার পদে 3 জন এবং সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে 76 জন স্বাস্থ্য সহকারী পদে। এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। লালমনিরহাট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেহেতু অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ 6 জুন 2024 বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে এখানে। কীটতত্ত্বীয় টেকনিশিয়ান 1 জনকে নিয়োগ দেওয়া হবে। স্টোর কিপার 6 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জনকে নিয়োগ দেওয়া হবে এবং সবচেয়ে বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে, যেখানে 146 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে অনলাইনের মাধ্যমে প্রার্থীকে আবেদন করতে হবে, যেখানে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 28 মে 2024 বিকেল 4টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয়ে ময়মনসিংহে নিয়োগ দেওয়া হবে জনবল। এখানে পরিসংখ্যানবিদ 7 জনকে নিয়োগ দেওয়া হবে। স্টোর কিপার 5 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জনকে নিয়োগ দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী পদে সর্বোচ্চ সংখ্যক জনবল এখানেও নিয়োগ দেওয়া হবে 231 জনকে। 9,300 থেকে 22,490 টাকা হবে বেতন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ 28 মে 2024 বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে এখানে। পরিসংখ্যানবিদ 8 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5টি পদ রয়েছে এখানে। স্টোর কিপার 8টি পদ রয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক এখানেও নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে 192 জনকে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা। এছাড়াও ড্রাইভার পদে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাও হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ cs.tangail.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 29/5/2024 অর্থাৎ 29 মে 2024 বিকেল 4টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পিরোজপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে পরিসংখ্যানবিদ 5টি পদ রয়েছে এখানে, অর্থাৎ 5 জনকে নিয়োগ দেওয়া হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে এখানে। স্টোর কিপার 5 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি পদ রয়েছে এখানে এবং সর্বোচ্চ সংখ্যক এখানেও স্বাস্থ্য সহকারী পদে 74 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, যেখানে cs.firozpur.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ 23 মে 2024 বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দর্শক, এখানে যেহেতু সব জেলায় একই পদে জনবল নিয়োগ দেওয়া হবে, সো একই পদের জন্য সমান সংখ্যক শর্ত প্রযোজ্য হবে। জন্মসূত্রে প্রার্থীকে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে বীর মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স 31 মার্চ 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্রে সাবমিট করার পূর্বেই প্রার্থীকে অবশ্যই নিজের তথ্য শতভাগ নিশ্চিত হয়ে আপলোড করতে হবে। এখন পরীক্ষার ফি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে, যেখানে
13 থেকে 16 নং গ্রেডের জন্য 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 30 টাকা সহ সর্বমোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।